গল্পের শুরু হয় 1977 সালে। আর আমরা ওম প্রকাশ মাখিজা উর্ফ ওমি নামে একজন ছেলেকে দেখি যে কিনা সুপারস্টার হতে চায়। আর ওমি তার বিধবা মা বেলার সঙ্গে একটা ছোট্ট চলে থাকতো। বেলা একজন সাইড অ্যাক্ট্রেস ছিল, আর সেও নিজের সময়ের বড় অ্যাক্ট্রেস হতে চেয়েছিল, কিন্তু সেটা সে হতে পারেনি। আর ওমিরও স্বপ্ন তার মায়ের মতনই, সেও একজন বড় সুপারস্টার হতে চায়, কিন্তু সেও এখনো সেরকম ভাবে ব্রেক পায়নি, আর ছোট ছোট রোলই করতো। ওমির বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে পপ্পু। আর অন্যদিকে আমরা দেখি যে ওমি বলিউডের একজন বড় অ্যাক্ট্রেস শান্তিপ্রিয়ার খুব বড় ভক্ত ছিল, আর সে শান্তিপ্রিয়াকে মনে মনে পুজো করত। আর মাঝে সাঝে এসে শান্তিপ্রিয়ার মুভির পোস্টারের সামনে দাঁড়িয়ে একা একাই নিজের মনে কথা বলতো। আর পাপ্পু আর বেলাও ওমির এই পাগলামির কথা জানতো। এরপর আমরা দেখি যে শান্তিপ্রিয়াকে একবার দেখার জন্য ওমি আর পাপ্পু শান্তিপ্রিয়ার একটা মুভি প্রিমিয়ারের ছদ্মবেশে সেখানে ঢুকে যায়, আর তারা সেই মুভিটাকে খুব এনজয় করে। এমনকি ধরা পড়ার পর যখন তাদেরকে গার্ডরা বের করে দিচ্ছিল, সেই সময়ও ওমি শান্তিপ্রিয়াকে কংগ্রাচুলেশন জানিয়ে যায়। আর শান্তিপ্রিয়া তাদের এই পাগলামো দেখে ভীষণই অবাক হয়। এরপরে মুভি প্রিমিয়ার থেকে বাইরে বেরোনোর পর ওমি আর পাপ্পু দুজনেই খুব খুশি ছিল। আর ওমি তার বস্তির ছেলে মেয়েদের সামনে একটা স্পিচ দেয়, যে স্পিচটা সে আগে থেকে রেডি করে রেখেছিল, যে সে যখন একজন বড় সুপারস্টার হয়ে যাবে আর তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, তখন সে সবার সামনে এই স্পিচটাই বলবে। আর যে স্পিচটা শুনে পাপ্পু আর সেই ছোট ছোট ছেলে মেয়েরা ভীষণ অবাক হয়ে যায়, আর তারা ওমির ভীষণ তারিফ করে। এরপর আমরা দেখি যে শান্তিপ্রিয়ার সঙ্গে কাজ করার জন্য ওমি আর পাপ্পু আরসি স্টুডিওজের একটা মুভির শুটিং এ ছোট্ট রোল করতে রাজি হয়ে যায়, আর এই শুটিং এ শান্তিপ্রিয়াও থাকবে। আরসি স্টুডিও মুকেশ মেহরা নামের একজন প্রডিউসার ওন করত, আর সেও ভীষণই হ্যান্ডসাম একজন লোক ছিল। এরপর আমরা দেখি যে শুটিং এ শান্তিপ্রিয়া আসে, আর সেই শুটিং এ একটা আগুনের সিন ছিল, আর এই সিনটা শুট করতে গিয়ে সত্যি সত্যি শান্তিপ্রিয়া আগুনের মধ্যে আটকে পড়ে, আর তাকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসতে সাহস পাচ্ছিল না। সে কারণে ওমি নিজেই শান্তিপ্রিয়াকে বাঁচিয়ে সে আগুন থেকে বের করে নিয়ে আসে, যাতে শান্তিপ্রিয়া তো সুস্থভাবে বেরিয়ে আসে, কিন্তু ওমির গায়ে আগুন লেগে যায়। আর শান্তিপ্রিয়া ওমির এই বাহাদুরি দেখে ভীষণই অবাক হয়। এরপর আমরা দেখি যে ওমির ট্রিটমেন্ট করা হয়, আর শান্তিপ্রিয়া ওমির সঙ্গে তার ক্যাম্পে দেখা করতে আসে। আর শান্তিপ্রিয়া যখন ওমিকে জিজ্ঞেস করে যে সে কি করে, তখন ওমি শান্তিপ্রিয়াকে ইমপ্রেস করার জন্য মিথ্যে মিথ্যে এটা বলে দেয় যে সে একজন তামিল ফিল্ম সুপারস্টার। এরপর শান্তিপ্রিয়াকে দেখিয়ে দেখিয়ে ওমি অনেক মিথ্যে মুভির শুটিংও করে, কিন্তু এর থেকে বেশি ওমি আর শান্তিপ্রিয়ার সামনে মিথ্যে বলতে পারে না। আর শেষ পর্যন্ত শান্তিপ্রিয়াকে সত্যিটাই জানিয়ে দেয় যে সে একজন জুনিয়র আর্টিস্ট, কিন্তু সে কথা শুনে শান্তিপ্রিয়া ওমিকে ছোট করে দেখে না, বরং তার সত্যিটাকে সে খুব ভালোভাবে একসেপ্ট করে নেয়। আর এরপরে ওমি একদিন শান্তিপ্রিয়াকে তার বার্থডেতে ইনভাইট করে, আর শান্তিপ্রিয়াও ওমির সঙ্গে তার বার্থডে সেলিব্রেট করতে আসে। আর সেই দিনটা তারা দুজন একসাথে খুব সুন্দরভাবে কাটায়, আর শান্তিপ্রিয়া ওমিকে একটা শোপিসও গিফট করে। এরপরে একদিন ওমি নিজে শান্তির সঙ্গে দেখা করার জন্য তার ফিল্ম সেটে যায়, কিন্তু শান্তি ওমিকে দেখতেই পায় না এমন ভাব করে তাড়াহুড়ো করে কোথাও চলে যায়। আর ওমিও শান্তিকে ফলো করে সেই জায়গায় এসে পৌঁছায়। আর আমরা দেখি যে শান্তি প্রডিউসার মুকেশ মেহরার সঙ্গে দেখা করতে এসেছে, আর তাদের কথাবার্তা অনুযায়ী এটা জানা যায় যে শান্তি আর মুকেশ মেহরার বিয়ে হয়ে গেছে, কিন্তু তারা নিজেদের বিয়েটাকে সিক্রেট রেখেছে। আর শান্তি একটা ম্যাগাজিন থেকে এটা জানতে পেরেছে যে মুকেশ মেহরা একজন বড় বিজনেসম্যানের মেয়েকে বিয়ে করতে চলেছে, যে কিনা তার আপকামিং মুভির জন্য টাকা ইনভেস্ট করতে রাজি হয়েছে। আর এই কথা শুনে শান্তি ভীষণই দুঃখ পেয়েছে, আর সে মুকেশের সঙ্গে কথা বলতে এসেছে। আর শান্তি মুকেশকে এই কথাটাও জানায় যে সে প্রেগনেন্ট। আর এই কথা শুনে মুকেশ ভীষণই অবাক হয়, আর তারপর সে খুশি হয়। আর এই সব কথা ওমি দূর থেকে শুনতে পায়, যা শুনে সে একদম ভেঙে পড়ে। আর তারপর দেখা যায় যে ওমি শান্তির থেকে একটু দূরে দূরে থাকতে শুরু করে, আর অন্যদিকে শান্তি মুকেশের সঙ্গে নতুন করে নিজের জীবন শুরু করার কথা ভাবে। এরপর একদিন সন্ধেবেলায় আমরা দেখি যে আরকি স্টুডিওতেই ওমি অলরেডি প্রেজেন্ট ছিল, আর এরপরে সেখানে মুকেশ শান্তির সঙ্গে আসে। আর সেখানে আমরা দেখি যে মুকেশের যে আপকামিং ফিল্মটা ছিল ওম শান্তি ওম, যেখানে কিনা শান্তি অ্যাক্ট্রেস ছিল, সেই ফিল্মেরই সেটে মুকেশ শান্তিকে নিয়ে আসে। আর সে বলে যে এই ফিল্মটা তো এখন করা সম্ভব নয়, কিন্তু এই ফিল্ম সেটটা ভাঙার আগে মুকেশ শান্তিকে এই সেটেই বিয়ে করবে, আর
খুব এলাহি আয়োজন হবে। কিন্তু এরপরে হঠাৎই মুকেশ ধীরে ধীরে নিজের আসল রূপ দেখাতে শুরু করে, আর শান্তির প্রতি যে তার কতটা ক্ষোভ রয়েছে সেটাও সে বোঝায়। আর মুকেশের আসল প্ল্যান ছিল শান্তিকে সেটে নিয়ে এসে এই সেটের সঙ্গে শান্তিকেও জ্বালিয়ে মেরে ফেলা। আর এই কথাটা যখন শান্তি বুঝতে পারে সে ভীষণই অবাক হয়, আর সে মুকেশকে রিকোয়েস্ট করে যে এরকমটা না করতে। কিন্তু মুকেশ শান্তির কোনো কথা শোনে না, আর সে এই সেটে আগুন ধরিয়ে দেয় আর শান্তিকে এই সেটের মধ্যে বন্ধ করে দিয়ে চলে যায়। আর এরপরে আমরা দেখি যে মুকেশের বেরিয়ে যাওয়ার পরই অমি শান্তিকে এই আগুনে জ্বলতে থাকা সেটের মধ্যে দেখতে পায়, আর সে শান্তিকে বাঁচানোর অনেক চেষ্টা করে। অন্যদিকে মুকেশ তার কিছু গুন্ডা এখানে রেখে গিয়েছিল যাতে সেটটা পুরোপুরি জ্বলে যায় কিনা সেটা দেখার জন্য। আর সেই গুন্ডারা অমিকে ভিতরে যেতে বাধা দেয় আর তাকে খুব মারধর করে, কিন্তু অমি কোনো রকমে তাদের কাছ থেকে বেঁচে সেই ফিল্ম সেটের ভিতরে ঢুকে তো পড়ে, কিন্তু শান্তিকে বাঁচিয়ে এখান থেকে বের করার আগে একটা বড় এক্সপ্লোশন হয় যাতে অমি ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে আর শান্তি এই সেটেই জ্বলে মারা যায়। আর অন্যদিকে আমরা দেখি যে অমি একটা রাজেশ কাপুরের গাড়ির সামনে গিয়ে পড়ে। রাজেশ কাপুর সেই সময় তার ওয়াইফকে হসপিটালে নিয়ে যাচ্ছিলেন, আর সেই সঙ্গে তিনি অমিকেও নিয়ে যান। ডক্টরের কাছ থেকে জানা যায় যে অমির অলরেডি অনেক ইনজিউরি ছিল আর সে কারণে তার মৃত্যু হয়েছে। আর অন্যদিকে রাজেশ কাপুরের ওয়াইফ একটা ছেলে সন্তানের জন্ম দেয়, আর তারা দুজন তার নাম রাখে ওম কাপুর। এরপর 30 বছর কেটে যায়, আর আমরা দেখি যে ওম কাপুর যে কিনা সুপারস্টার রাজেশ কাপুরের ছেলে, সে নিজেও এখন একজন বড় সুপারস্টার, আর বড় বড় প্রডিউসার ডাইরেক্টররা তার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছে। এরপরে আমরা দেখি যে অমির মা বেলা ওম কাপুর ওরফ ওকের সব ফিল্ম সেটেই পৌঁছে যায়, আর তিনি ক্লেম করে যে ওম কাপুর তার ছেলে অমি। আর ওম কাপুর বারবার তাকে রিকোয়েস্ট করে যে এভাবে তাকে ফলো না করতে। এরপর আমরা পাপ্পুকে দেখি যার কিনা এখন অনেক বয়স হয়ে গেছে, আর পাপ্পু বেলাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে এই সুপারস্টার ওম কাপুর, তাদের অমি নয়, কিন্তু বেলা কিছুতেই বুঝতে চায় না। এরপর আমরা দেখি যে ওম কাপুরকে তার বেস্ট ফিল্মের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়, আর এই অ্যাওয়ার্ড পাওয়ার পরই অমি একটা স্পিচ দেয়, যে স্পিচটা হঠাৎ করে তার মুখ থেকে বেরিয়ে যায়। আর এই স্পিচটা শুনে পাপ্পু বুঝতে পারে যে ওম কাপুরই তার 30 বছর আগে মারা যাওয়া বন্ধু অমি, যা দেখে পাপ্পু নিজেও অবাক হয়। আর অ্যাওয়ার্ড পাওয়ার জন্য ওম কাপুরের বাড়িতে বিশাল বড় পার্টি রাখা হয়, আর সেখানে অনেক বড় বড় সেলিব্রিটিরা আসে, আর তার মধ্যে প্রডিউসার মুকেশ মেহরাও ছিল। আর মুকেশকে দেখে অমি তার অতীত জীবনের সব কথা মনে পড়ে যায়, আর সে অনেক কষ্টে নিজেকে সামলায়। আমরা দেখি যে ওম শান্তি ওমের সেট পুড়ে যাওয়ার পর মুকেশ মেহরা হলিউডে চলে যায়, সেখানে এখন কাজ করছিল। আর মুকেশ ওমকে বলে যে সে তার সঙ্গে কোনো প্রজেক্টে একসঙ্গে কাজ করতে ইন্টারেস্টেড। এরপরে আমরা দেখি যে সেই রাতেই ওম বেলার বাড়িতে আসে তার সঙ্গে দেখা করতে, আর সেখানে পাপ্পুও আসে। আর ফাইনালি ওম তার মা আর পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে পারে। এরপরে ওম তাদের দুজনকে 30 বছর আগে কি হয়েছিল সেই কথা জানায়, আর এরপর সে ঠিক করে যে সে মুকেশ মেহরার কাছ থেকে প্রতিশোধ নেবে, আর তারা একটা প্ল্যান বানায়। আর এরপর ওম মুকেশকে জানায় যে সে যদি তার সঙ্গে কাজ করতেই চায় তাহলে 30 বছর আগে তার যে ওম শান্তি ওম মুভির সেটটা জ্বলে গিয়েছিল সেই মুভিটাই তারা দুজন একসঙ্গে আবার বানাবে। আর প্রথমে তো মুকেশ তাতে রাজি হয় না, কিন্তু তারপর ওম তাকে কনভিন্স করে, আর মুকেশ ওমের ওপর এই সব কিছু রেসপন্সিবিলিটি দেয়। আর ওম নতুন নায়িকা খোঁজার জন্য চেষ্টা করে আর অডিশন রাখে, কিন্তু কাউকেই তার ঠিক শান্তি পিয়ার মতো লাগে না। এরপরে এই অডিশনের সেটে আমরা স্যান্ডি নামের একটা মেয়েকে দেখি যে কিনা হুবহু শান্তি পিয়ার মতনই দেখতে, আর সে ওম কাপুরের খুব বড় ফ্যান। আর ওম কাপুরকে নিজের চোখের সামনে দেখে সে ভীষণই খুশি হয়। আর এরপর ওম স্যান্ডিকে নিজের অতীত জীবনের সব কথা জানায়, আর তাকেও এই প্ল্যানে অংশগ্রহণ করতে বলে, আর স্যান্ডিও ওমকে হেল্প করার জন্য রাজি হয়ে যায়। আর এরপর আমরা দেখি ওম শান্তি ও মুভির জন্য ওম কাপুর একজন নতুন নায়িকা আর নায়ক খুঁজে বার করে, আর ফিল্মে সেই জ্বলে পুড়ে যাওয়া সেটটাকেও সে নতুন করে ঠিক করে নেয়। আর এরপর ফিল্মের প্রথম শুটিং এর দিনই বেলা একজন বয়স্ক মহিলার ছদ্মবেশে মুকেশ মেহরার সামনে এসে পড়ে, আর এই সেটের ভিতর যেতে বারণ করে তাকে ভয় দেখাতে থাকে, যা দেখে সবাই প্যানিক করে যায়। এরপর ফিল্মের সেটের ভিতরে ওম আর পাপ্পু সেট আপ করে যে সেখানে একটা দুর্ঘটনা ঘটানোর,
কিন্তু সেটা তাদের প্ল্যান অনুযায়ী হয় না, কিন্তু আলটিমেটলি অদ্ভুতভাবে ঘটে যায়, যা দেখে তারা সবাই অবাক হয়ে যায়। আর এরপর ধীরে ধীরে ফিল্মের শুটিং এর নানা সময়ে ওম মুকেশকে নানা রকম ভাবে ভয় দেখানোর চেষ্টা করে, আর এটা বিশ্বাস করানোর চেষ্টা করে যে শান্তিপ্রিয়ার আত্মা এই ফিল্ম সেটে এখনো ঘুরে বেড়ায়, যাতে মুকেশ মেহরা ভয় পেয়ে নিজেই তার সব অপরাধ স্বীকার করে। তো এই সবকিছু দেখে মুকেশের নিজের একদিন সন্দেহ হয়, আর সে ফিল্মের রিলে শান্তিপ্রিয়ার মতো দেখতে স্যান্ডির ছবি দেখে, যা দেখে তার ওমের ওপর সন্দেহ হয়। আর এরপর এই ফিল্মেরই মিউজিক লঞ্চের দিন একটা বড় পার্টি রাখা হয়, আর এই পার্টিতেই ওম শান্তি আর তার জীবনের কাহিনী তুলে ধরে। দেখে স্যান্ডি শান্তিপ্রিয়া সেজে মুকেশ মেহরাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু এইবার মুকেশ আর ভয় পায় না, আর সে স্যান্ডি পিছন পিছন যেতে থাকে। আর হঠাৎ করে স্যান্ডির একটা মোমদানিতে হাত লেগে হাত কেটে যায়, যা দেখে মুকেশ আরো শিওর হয় যে এটা একটা মানুষ। আর এরপরই আমরা দেখি যে মুকেশ যখন ওমের সঙ্গে কথা বলার জন্য এগিয়ে আসে, তখনই হলের মধ্যে একটা ঝুমুর পড়ে মুকেশ অজ্ঞান হয়ে যায়। আর এরপর যখন তার জ্ঞান ফেরে, তখন সে দেখে যে পুরো হল ফাঁকা হয়ে গেছে, আর সেখানে ওম তার জন্য অপেক্ষা করছে। আর তার জ্ঞান ফেরার পর সে ওমকে কনফ্রন্ট করে আর জানায় যে সে ওমের সব প্ল্যান জানতে পেরে গেছে। সে বুঝতে পেরেছে যে ওম তাকে শান্তিপ্রিয়ার ভূতের ভয় দেখিয়ে পুরনো সব কথা বের করার চেষ্টা করছে, কিন্তু সেটা সম্ভব নয়। আর ওম ও নিজের আসল পরিচয় দেয়। আর 30 বছর আগে মুকেশ যখন শান্তিপ্রিয়াকে জ্বালিয়ে মেরে ফেলেছিল, সেই সময় সেও সেখানে উপস্থিত ছিল, কিন্তু মুকেশ ওমকে বলে যে কোর্ট পুনর্জন্মের কথায় বিশ্বাস করে না, আর শান্তিপ্রিয়ার আত্মাও সত্যি না, সুতরাং মুকেশকে কিছুভাবেই ওম শাস্তি দেওয়াতে পারবে না। কিন্তু আমরা দেখি তারপরে সেখান থেকে শান্তিপ্রিয়া ধীরে ধীরে সিঁড়ি থেকে নেমে আসে, আর সে বলে যে প্রমাণ রয়েছে এই হলেরই নিচে শান্তিপ্রিয়ার মৃতদেহ পুঁতে রাখা আছে, আর সেটাই শান্তিপ্রিয়ার হত্যাকে প্রমাণ করবে। আর অন্যদিকে মুকেশ আর ওম দুজনেই মনে করে যে এটা স্ট্যান্ডি, আর তারা দুজনেও তাকে সেখানে থেমে যেতে বলে, কিন্তু শান্তিপ্রিয়া কারোর কথা শোনে না, আর ধীরে ধীরে সে নেমে আসে। আর সে বলে যে সেদিন ফিল্ম সেটে আগুন ধরে যাওয়ার পরেও জ্বলে শান্তিপ্রিয়ার মৃত্যু হয়নি, আর আগুন নিভে যাওয়ার পর মুকেশ আবার ফিরে এসেছিল, আর সে দেখেছিল যে শান্তিপ্রিয়া তখনও বেঁচে রয়েছে, আর সে শান্তিপ্রিয়াকে জীবিত এই ঝুমুরের নিচে মাটির তলায় পুঁতে দিয়েছে। আর এই মাটি খুললে এখনো শান্তিপ্রিয়ার কঙ্কাল পাওয়া যাবে, যা শুনে মুকেশ ভীষণই অবাক হয়, আর সে স্যান্ডিকে মারার জন্য এগিয়ে আসে। আর এই সময়ে সেখানে আগুন ধরে যায়, আর আমরা দেখি যে পুনর্জন্মের স্মৃতি মনে করে ওম আগুনে ভীষণই ভয় পেত, কিন্তু এখন সে স্যান্ডিকে বাঁচানোর জন্য আগুনের এই ভয়টা কাটিয়ে ওঠে। আর মুকেশের সঙ্গে ওমের মারামারি হয়, আর তারপরই মুকেশ যখন সেই ঝুমুরের তলায় এসে পড়ে, শান্তিপ্রিয়া সেই ঝুমুর নিচে ফেলে, আর সেই ঝুমুরে চাপা পড়েই মুকেশের সেখানে মৃত্যু হয়। আর ঝুমুরের এপারে আর ওপারে শান্তিপ্রিয়া আর ওম দাঁড়িয়েছিল। অন্যদিকে আমরা দেখি সেই মুহূর্তে ঘরে পাপ্পু আর স্যান্ডি ঢোকে, আর স্যান্ডিকে পাপ্পুর সঙ্গে দেখে ওম ভীষণই অবাক হয়ে যায়, কারণ সে এতক্ষণ তার অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা মহিলাটাকেই স্যান্ডি ভাবছিল। আর এরপরই সে বুঝতে পারে যে আসলে সেই হচ্ছে শান্তিপ্রিয়ার আত্মা। আর এতদিন ধরে হয়ে আসা অদ্ভুত অদ্ভুত ইনসিডেন্টের কথা মনে করে ওম বুঝতে পারে যে প্রথম থেকে শান্তিপ্রিয়া তাদেরকে মুকেশের অপরাধ প্রমাণ করতে সাহায্য করে আসছে। আর এরপর আমরা দেখি ওম আর স্যান্ডি এক হয়ে যায়, আর অন্যদিকে শান্তিপ্রিয়া নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে পেরে তার আত্মাও মুক্তি পায়। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।